আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আহ, আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে গিগ যদি আমরা পাবলিশ করে ফেলাই এবং করার পরে যদি কিনা সেখানে গিগে অর্ডার আসে বা হচ্ছে অর্ডার আসলে আমরা যদি কিনা এডিট করি তাহলে আমাদের কোন সমস্যাগুলো হবে আর কেন আমাদের সমস্যা হবে। আর হচ্ছে গিগ আসার আগে, সরি, অর্ডার আসার আগে যদি কিনা হচ্ছে আমরা এডিট করি তাহলে কোন কোন সমস্যাগুলো হবে আর কোন সমস্যাগুলো হবে না সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন আজকে আমরা দেখে নিই। কালকে হচ্ছে আগামী পর্বে আমরা একটা হচ্ছে গিগ পাবলিশ করছিলাম, সেটা হচ্ছে যে এই যে আপনার বুক কভার ডিজাইন। এখন আজকে আমরা একটা এডিট করব। এখন সাপোজ হচ্ছে এটাই যে হচ্ছে এই বুক কভার ডিজাইনে আমাদের কোনো হচ্ছে অর্ডার এখনো আসেনি, যেহেতু আমরা কালকে করছি। আমরা বায়ার রিকোয়েস্ট পাইছি সেন্ড অফার করার জন্য, বায়ার রিকোয়েস্ট এটা। তা হচ্ছে আজকে আমরা এডিট করব। এখন যদি আমি এটা এডিট করি তাহলে আমার কোনো সমস্যা হবে না, কোনো আমার অর্ডার ক্যান্সেল হবে না বা ইমপ্রেশনও কমবে না। এখন যদি কিনা হচ্ছে এই গিগে যদি কিনা আমরা এডিট করার পরে সাময়িকভাবে আপনার কিছুক্ষণ হচ্ছে এটা অফ থাকে, তারপরে প্রসেসিং এর কাজে ইয়ে থাকে, যে প্রসেসিং চলার পরে তারপর হচ্ছে আবার পুনরায় এটা গিগটা পুরোপুরিভাবে আগের মতন যেরকম পাবলিশ করার যে নিয়ম সেভাবে ওরা প্রসেসিং করে দিয়ে দেয়। এখন হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের তো অর্ডার আসেনি, সেহেতু সেহেতু কোনো সমস্যা হবে না। সে যদি কিনা আমাদের একটা অর্ডার আসতো তাহলে আমরা কিভাবে এডিট করতাম বা কিভাবে কি করলে আমাদের কোনো সমস্যা হতো না। এখন দেখুন, যদি কিনা হচ্ছে আমাদের এখানে অর্ডার চলে আসতো তাহলে যদি কিনা এডিট করা হতো তাহলে ওটা র্যাঙ্ক হারাতো। কিন্তু যদি কিনা হচ্ছে এডিট করার পরে 48 ঘন্টার ভিতরে যদি কিনা কোনো অর্ডার আপনি পেয়ে যান, গিগটা অনেক ভালো করলেন, তাহলে এই এডিট করার পরে যদি 48 ঘন্টার ভিতরে আপনি অর্ডারটা পেয়ে যান তাহলে আপনি র্যাঙ্ক হারানো তো দূরে থাক, আপনি আরো ভালো পজিশনে চলে যাবেন এই গিগটা থেকে। এভাবেই এটা হচ্ছে যদি কিনা আপনার অর্ডার পাওয়ার পরে বা র্যাঙ্ক থাকা অবস্থায় যদি কিনা আপনি ইয়ে করেন তাহলে এটা হবে। এখন তো আমাদের কোনো র্যাঙ্কিং নাই বা ইয়ে নেই, তাহলে আমরা এটা হচ্ছে এডিট সহজে করতে পারি। আমরা হচ্ছে এডিট করার জন্য এটা ক্লিক করব। করার পরে আমরা একটু স্ক্রল করে নিচে যাব। এখানে নিচে যাওয়ার পরে এখানে যদি কিনা আমাদের কোনো এডিট করতে হয়, এখন মনে করেন যে আপনার প্যাকেজের একটু সমস্যা আছে, প্যাকেজ দিয়ে করতে পারবো বা পিডিএফ আমরা যুক্ত করতে পারবো বা ভিডিও দিতে পারবো, তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করার পরে অটোমেটিকলি দেখবেন ডান সাইডে এডিট গিগ আছে, এটাই আমরা ক্লিক করব। এডিট গিগে ক্লিক করার পরে আমাদের একটা পেজে নিয়ে যাবে। দেখেন আমাদের সেই যে প্রথম যে পেজটা ছিল সেই পেজে নিয়ে চলে আসছে। এখন এখানে যদি কোনো সমস্যা থাকে বা এডিট করতে চান তাহলে দিতে পারবেন। এখন মনে করেন যে সাপোজ এখানে আপনার কোনো সমস্যা নেই, আপনার হচ্ছে এটাতে সমস্যা, তাহলে এটাই সরাসরি ক্লিক করে যাইতে পারেন। আবার ওখান থেকে সেভ বা নেক্সট দিয়েও যাইতে পারবেন। কিন্তু যেহেতু আমরা এখানে হচ্ছে আমাদের যদি কিনা এখানে প্যাকেজও কিছু লিখতে হয় তাহলে লিখতে পারেন এখানে, বা প্যাকেজের সমস্যা থাকলে এডিট সব এখানে আপনারা করতে পারবেন, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে। এখন আমরা হচ্ছে একটা পিডিএফ অ্যাড করব, কারণ আগের দিন আমরা একটা পিডিএফ অ্যাড করি নাই, আজকে আমরা পিডিএফটা অ্যাড করব। এখন তাহলে গ্যালারিতে চলে যাব, কারণ গ্যালারিতেই ছবিগুলো থাকে। এখন হচ্ছে এখান থেকে আপনি ছবিটাও চেঞ্জ করতে পারবেন, মনে করেন যে ছবি চেঞ্জ করতে পারেন, আপনি হচ্ছে যেটা আছে সেটা রাখতে পারেন, সমস্যা নেই কোনো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটু স্ক্রল করে নিচে যাই, এখানে হচ্ছে ভিডিও দেওয়ার কথা ছিল আর এখানে দুইটা পিডিএফ। পিডিএফটা অবশ্যই 2 MBর বেশি হলে সেটা নেবে না। তাহলে আমরা এখানে একটা পিডিএফ দিই, তাহলে আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে ক্লিক করার পরে একটু ওয়েট করুন। আচ্ছা, সেখানে চলে আসছে। এবার পিডিএফটা আমরা যেখানে রাখছি সেখানেই চলে যাব। আচ্ছা, পিডিএফটা আমি রাখছি হচ্ছে ডিসপ্লেতে। ডিসপ্লে পর গেলাম, ডিসপ্লে পরে আমার হচ্ছে বুক কভার, এই যে বুক কভার, এই পিডিএফটা আমি রাখছি, তারপরে ওপেন দিয়ে দিলাম। দেখুন এখান থেকে আপনার লোড নেবে, অর্থাৎ আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে এখানে এইভাবে, এখন দেখুন এইটা হচ্ছে আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে পরে যেটা সেটা হচ্ছে এরকম ছবি চলে আসছে। এবার তারপরেও আর একটা অ্যাড করতে পারবেন। এখন আপনি মনে করেন যে না, আমি একটাতে অ্যাড করবো, তাহলে একটাতে অ্যাড করেন, করার পরে তারপরে এখানে আবার সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, তারপরে পুনরায় সেটা আপনাকে আবার প্রথম পেজে নিয়ে চলে যাবে। দেখেন ওখানে সেভ দিয়ে দিলাম, তারপর হচ্ছে প্রয়োজনে আরেকবার কনফার্ম হওয়ার জন্য আরেকবার ইয়ে দিলাম। আচ্ছা, এটা আমাদের এখানে দেখেন লেখা উঠছিল চেঞ্জ সেভ, অর্থাৎ চেঞ্জ করা, সেটা হয়তো সেভ হয়ে গেছে, অর্থাৎ যেটা আমরা অ্যাড করলাম সেটা হয়ে গেছে। এখন আমরা গিগে যেয়ে দেখি, আমরা যে এখান থেকে দেখেন সেভ আর সেভ প্রিভিউ, তাহলে এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম।
ওখান থেকে সেভ দিলে কিন্তু সেভাবে হবে না। তো কারণ ওইটা সেভ দিলে ওর সাথে যে অ্যাটাচ সেটা সেভ হবে, কিন্তু গিগের সাথে সেভ হবে না। গিগের সাথে সেভ হতে গেলে আমাদের এখান থেকে সেভ দিতে হবে। এখানে সেভ ইউর গিগ সেভিং চলছে। আচ্ছা, এবার দেখেন আমাদের এই গিগটা সেভ হয়ে গেল। এবার আমাদের পিডিএফ অ্যাড করছি, সেই পিডিএফটা আমাদের দেখতে হবে, কিন্তু আমাদের যখন তখন শো করবে না। এটা হচ্ছে, এটা সময় নেবে যে এত ঘন্টা প্রসেসিং করবে ওরা, যে আসলে এটা কি কপিরাইট কি না, এগুলো করে যায়। তারপরে অনেকে আছে যেগুলো যখন তখন আবার দিয়েও দেয়, কিছু কিছু আছে তারা যখন তখন দিয়ে দেয় দেখে পরে। এটা হচ্ছে আমাদের প্রথম ছিল, এটা দ্বিতীয় ছিল, এটা হচ্ছে তৃতীয়টা আসবে। নেটটা স্লো থাকার কারণে আচ্ছা তৃতীয়টা আসবে। তারপর দেখুন আমাদের পিডিএফটা যখন তখন দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা তাদের প্রসেসিংটা হয়ে গেছে। তাহলে এটা আমাদের প্রথম পেজে ছিল। তারপর আছে দ্বিতীয় পেজে, যেটা আমরা স্ক্রল করে নিচে যাব, কারণ আমাদের পিডিএফটা হচ্ছে এইভাবে দেখা যায়। স্ক্রল করে নিচে গেলে আমরা এটা দেখতে পাবো কোন কোন ডিজাইন হচ্ছে আমাদের এখানে ছিল। আমাদের নিজস্ব করা ডিজাইন যেগুলো ছিল সেগুলো হচ্ছে এখানে আছে, সেগুলো এই পিডিএফ আকারে। এই হচ্ছে এডিট করলাম। এখন এডিট করার পরে আমার এখান থেকে যে ইমপ্রেশন আর ক্লিক আসছিল সেগুলো কিন্তু সাময়িকভাবে আপনার স্থগিত থাকবে, একেবারে মুছে যাবে না, সাময়িকভাবে স্থগিত থাকবে। এবং একটা সময়ের পরে যদি কিনা আপনি এখান থেকে আবার গিগটা কোনো অর্ডার পান, তাহলে আবার পুনরায় সে অবস্থায় ফিরে যাবে। সেই অবস্থায় ফিরে যাবে বলতে যে হচ্ছে, যেটা আপনি যদি অর্ডার পেয়ে যান বা একটা হচ্ছে গিগটা, অর্থাৎ গিগটা আমরা এডিট করি কখন, যখন কিনা হচ্ছে অর্ডার আসে না বা হচ্ছে ইমপ্রেশন আসে না, ক্লিক আসছে না, ভিউ আসছে না, তখন হচ্ছে আমরা এডিট করি, যে আমরা বুঝতে পারি যে আমাদের গিগে সমস্যা আছে। সেই জন্য মানুষের সামনে যাচ্ছে, ইমপ্রেশন বাড়ছে কিন্তু ক্লিক বাড়ছে না, অর্থাৎ মানুষের সামনে যাচ্ছে, বাইরের সামনে যাচ্ছে কিন্তু সেটা ক্লিক করে দেখছে না। সেই জন্য আমরা ভাবি যে আমাদের অবশ্যই গিগে একটা সমস্যা আছে, সে কারণে আমরা এডিট করি। তারপরে মনে করেন যেটা মডিফাই করে ভালো করলাম, তাহলে অবশ্যই অর্ডার পরবর্তীতে পেয়ে যাব। আর হচ্ছে এই কটা বিষয়ের প্রতি যদি কিনা আমরা খেয়াল রাখতে পারি, বিষয়গুলো হচ্ছে যে প্রথমে আমাদের মনে রাখতে হবে যদি কিনা কোনো গিগে অর্ডার থেকে থাকে, তাহলে আপনার আপনার অর্ডারটা যে হচ্ছে পাশের যে রিভিউ থাকে, রিভিউ কখনো আপনাকে মুছবে না। যতই আপনি আপনি গিগ যদি সব বাদও দিয়ে দেন, তাও আপনার রিভিউ গুলো কখনো মুছবে না। একটা গিগে যখন অর্ডার থাকে যে হচ্ছে এই গিগের পরে দুইটা অর্ডার, এই যে দুইটা অর্ডারটা মুছতে পারে, কিন্তু সাময়িকভাবে র্যাঙ্ক সেটা হারালেও কিন্তু এডিট করার পর যখন কিনা আপনি ভালো অর্ডার পাবেন, তখন কিন্তু সেই র্যাঙ্কটা যখন তখন আবার ফাইবার 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে যদি অর্ডার পেয়ে যান, তাহলে এটা আবার অনেক ভালো ইয়েতে টপ রেটের ইয়ে করে দেবে, গিগটা আরো হাই কোয়ালিটি, অর্থাৎ তারা রিকমেন্ড করতে শুরু করবে। আর হচ্ছে গিগের হচ্ছে যে অর্ডারটা থাকে, এটা কখনোই পরিবর্তন হয় না, সেটা সেইভাবেই থেকে যায়। আজকে ছিল এই পর্যন্তই। পরবর্তীতে আমরা দেখব যে হচ্ছে মার্কেটিংকে আমরা লিঙ্ক শেয়ার করে করব, নাকি এরকম পিকচার দিয়ে হচ্ছে পিকচারটা হচ্ছে এই লিঙ্কের সাথে অ্যাটাচ করে আমরা কিভাবে যদি মার্কেটিং করব, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সেটা হচ্ছে অবশ্যই আগামীকালকের ভিডিও, সেটা আমরা দেখতে পারবো। প্রতিদিন আমাদের ভিডিও রাত 8টায় পাবলিশড হয়। আর 8টাতে নতুন নতুন সুন্দর সুন্দর হচ্ছে টপিক নিয়ে আমরা এখানে আলোচনা করি। আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আসলে আর আপনাদের একটু উপকার হলেও হতে পারে আমার ভিডিওটি থেকে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন লাইক বাটন দিয়ে। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।